হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে মেগা স্টার দেবদাকে নিয়ে। ইয়েস, মেগা স্টার দেবদার একটা ধামাকেদার খবর আমরা এখন দেখবো। খাদান টু। ইয়েস, খাদান টু নিয়ে বলবো কথা। কেন বলছি খাদান টু নিয়ে কথা? বন্ধুরা, তোমরা ভাববে যে সুজিতদার সামনে তো দেশু সেভেন আছে, তুমি এখন খাদান টু নিয়ে কেন কথা বলছো? বন্ধু, ইধিকা এমন কিছু পোস্ট টোস্ট করে মাঝে সাঝে যেগুলো রীতিমতো আমাদেরকে চমকে দেয়। আমি জাস্ট নর্মালি একটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু ওরকম নয় যে ভাই খাদান টু নিয়ে একদম প্রপারলি ইয়ে করছি বা ওরমভাবে বলছি বা ওরম কিছু, এরম নয়। আমি বলছি যে এবছরে খাদান টুর শুটিং হওয়াটা কতটা সম্ভব, কি বৃত্তান্ত। আর ইধিকা অলরেডি খাদানে পৌঁছে গিয়েছে। দেখাই একটু রিলটা। চলো আগে রিলটা দেখা যাক। ইদিকার নিজের পক্ষ থেকে একটা রিল পোস্ট করেছে। তো সেই রিলটা রীতিমতো এইটা। গানটা আমি জাস্ট মিউট করে দিলাম। ইদিকাকে দেখো, জাস্ট হেভি লাগছে ইদিকাকে। এবং ও খাদানে পৌঁছে গিয়েছে অলরেডি, ওয়ার্কার্সদের সাথে সেখানে ইয়ে করছে। কাইন্ড অফ ওই রুটেড কালচারাল ওই ব্যাপারটা, তার সাথে একটা স্মাজি এফেক্ট এবং একটা হয় না যে একদম জেনজি মিটস রুটেড কালচার, সেই রকম জায়গায় লাগছে। তো ইদিকাকে ভাল লাগছে দেখতে। ইদিকাকে দিয়ে অ্যাকশন ইত্যাদি করানো হবে কিনা পার্ট টুতে, খাদান টুতে, আই ডোন্ট নো। কারণ লতিকার একটা বড় রকম ভূমিকা রয়েছে, আর লতিকার এরকম একটা জেনজি লুক খাদান টুতে থাকবে কিনা সেটা নিয়েও আমি জানি না, সেটাও বলতে পারবো না। তবে থাকলে কিন্তু মন্দ হয় না, ইদিকাকে মানাচ্ছে ভালো। মানে আমি ওকে চাই না যে ও পুলিশ ফুলিশ হয়ে যাক বা ইয়ে, এই বাজে ট্রোপসটা আর দরকার নেই। কারণ এটা আমরা প্রচুর জায়গায় দেখে ফেলেছি, একই রকম লাগে, এগুলো আর নতুন কিছু লাগে না। বাট ইদিকাকে দেখতে খুব ভালো লাগছে, যে কারণে আমি বলতে পারি যে এরকম লেদার জ্যাকেট, এরকম জিন্স, এরকম ড্যামেজ জিন্স আর কি, এ ধরনের জিনিসপত্র যদি ওকে দিয়ে আবার নিয়ে আসা যায়, লতিকাকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করা যায়, তাহলে কিন্তু খারাপ হয় না। আবার একদম রুটেড ওই মানে শাড়ি পরা একদম ইয়ে রশ্মিকাকে যেরকম কিছুই চেঞ্জেস করা হয়নি দেখবে পুষ্পার পরে পুষ্পা টুতে, তো সেরকম রাখলেও মন্দ হয় না। তো বিষয়টা হচ্ছে যে দেবদা একটা কথা বলেছিল যে খাদান টু এর শুটিং নাকি এই বছরেই বরজোড়াতে শুটিং শুরু হতে চলেছে। বরজোড়া, বাঁকুড়ার বরজোড়া, আমি যদি খুব ভুল না করি, বাঁকুড়াতে বরজোড়া, সেখানে কিন্তু শুটিং শুরু হতে চলেছে। এবার এই বছরের ডিসেম্বর থেকে শুটিং শুরু হতে চলেছে, সেরকম আপডেট দেবদা দিয়েছিলেন। তো সেটা কতটা পসিবল দেখো, অনেকগুলো ছবি আছে দেবদার হাতে। দেবদা অলরেডি শুটিং করছেন এখন অলরেডি। বাইক অ্যাম্বুলেন্স দাদা, বাইক অ্যাম্বুলেন্স দাদা বিভিন্ন এআই দিয়ে পোস্টার ইত্যাদি, ফ্রেমস, পোস্ট ইত্যাদি চলছে বিভিন্ন জায়গা থেকে। এখন এআই এত স্ট্রং হয়ে গেছে যে সবাই কিছু না কিছু বানিয়ে দিচ্ছে বা বানাচ্ছে বা ছাড়ছে। তো সেখানে দাঁড়িয়ে বাইক অ্যাম্বুলেন্স দাদা শুটিং কমপ্লিট করে, দেশু সেভেনের শুটিং করে, টনিক টু এর শুটিং করে, এতগুলো শুটিং কমপ্লিট করে দাদা হয়তো বলেছে যে দাদা কথা রাখে। আহ, দাদা হয়তো বলে দিয়েছে সেটা হয়তো হয়েও যাবে, কিন্তু আমি বলছি দাদা ওই কথাটা রাখার জন্যে খাদান টু এর ইফেক্ট যেন না হয়। যে কারণে আমার যেটা মনে হয় যে বরজোড়াতে দাদা যদি জানুয়ারি মাসেও শ্যুট করে, দাদা যদি ফেব্রুয়ারি মাসেও শ্যুট করে 2027 সালে, তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু দাদা একটু যত্ন নিয়ে শুটিং করুক, দাদা একটু ভেবে চিন্তে শুটিং করুক, এবং ডেফিনেটলি দাদা সেটাই করবে যত্ন নিয়ে। কারণ খাদান টু এর উপরে বিশাল বড় রেসপন্সিবিলিটি রয়েছে, শুধু দেবদার হাতে নয়, সেটা সুজিতদার হাতে, সেটা সুরিন্দর ফিল্মসের হাতে, সেটা এভরি পার্সনের হাতে, যে খাদান টু নিয়ে বিরাট বিরাট রকম একটা আহ, চাপ রয়েছে আর কি বলা চলে। আমার 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 অন্তত এটা মনে হয়। যাই হোক, তো আমার এটাই বক্তব্য যে খাদান টু হলে কিন্তু রীতিমতো মানে এবছরে শুটিং করাটা হয়তো মেবি পসিবল নয়, ঠিক আছে? ইদিকা খাদানে পৌঁছে গিয়েছে ঠিকই, ইদিকা এরকম শ্যুট টুট ইত্যাদি করছে ঠিকই। ইদিকার লুক ওয়াইজ এই লুকটা কিন্তু হেভি লাগছে ভাই। লতিকাকে এরকম একটা লুকে কোথাও গিয়ে রাখা যেতে পারে। খাদান টুতে কিছু চমক দেখো, আমরা যেগুলো আলোচনা করছি তার বাইরে বেরিয়েও যদি কিছু নতুন শকিং মানে ভ্যালু দিতে পারে, শকিং মোমেন্ট দিতে পারে খাদান টুতে, তাহলে কিন্তু হেভি ওয়ার্ক করবে। যে আরে ভাই, এটা তো এক্সপেক্ট করিনি, এটা তো হয়ে গেল, এরকম একটা ব্যাপার যদি দিতে পারে এবং সেটা যদি খুব সুন্দরভাবে ওয়ার্ক করে, তাহলে আমার মনে হয় খুব মানে ভালো হবে আর কি পাবলিকের জন্য। সেটা কি বলবো, ক্রেজি হবে আর কি। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। যাই হোক, এটাই বলার ছিল যে ইদিকার এই রিলটা খুব ভালো হয়েছে এবং এখন কন্টেন্ট নেই। তবে খাদান টু এর এবছরে শুটিং হওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ ৩টে ছবি আছে দেবতার। ৩টে ছবি এমন নয়, দেখো একটা কথা বুঝতে হবে, ধূমকেতু কিন্তু রিলিজড ফিল্ম ছিল। ধূমকেতু কিন্তু কখনোই মানে ওই বছরেই শুটিং করা, 2025 সালে শুটিং করা প্রজেক্ট না। দেবদা কিন্তু রঘু ডাকাত প্রায় অনেকটা টাইম জুড়ে শুটিং করেছেন এবং প্রজাপতি ট্যুর, এই দুটো প্রজেক্টে শুটিং করেছেন। সেখানে দাঁড়িয়ে তুমি ভাবো তো, যে দেবদা যেখানে ইয়ে করছে, শুটিং করছে ৩টে ছবির, বাইক অ্যাম্বুলেন্স দাদা, তারপরে তোমার দেশু সেভেন, এবং আহ, নামটা কি বলো, আহ, টনিক টু, এই ৩টে ছবি একসাথে শুটিং করতে হবে এবছরে। শুটিং করতে হবে, তার পোস্ট প্রোডাকশন আছে, তার প্রি প্রোডাকশন আছে, তার রিলিজ আছে, তার প্রমোশনস আছে ৩টে ছবির।
একটা হিউজ চাপের ব্যাপার। উনি বলে তাই করছেন, আমি সত্যি কথা বলছি, দেবদা বলে তাই করছে, বছরে 3টে করে ছবি। ইন্ডাস্ট্রিটা বেঁচে পড়তে আছে, বিশ্বাস করো, যদি এই লোকটা ছবি করা কমিয়ে দেয়, মানে ইন্ডাস্ট্রি ডুবে যাবে, জাস্ট ডুবে যাবে। টার্ন ওভার দেখো আগের বছরে 70 কোটি টাকা বোধ হয় অলমোস্ট টার্ন ওভার এক বছরে। তো কি বলবো, হিউজ হিউজ। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। খাদান 2 হলে সামনের বছরই হয়তো শুটিং শুরু হবে, এই বছরে হয়তো মেবি হতে পারবে না, জানুয়ারি মাসে হয়তো হবে বা ফেব্রুয়ারি মাসে হয়তো হবে, দেখা যাক। খাদান 2 মানেই তো গরমে শুটিং শুরু হওয়া, খাদান মানেই তাই হয়েছিল আর কি। তোমাদের আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।